চাঁদে হবে এক নতুন শহর। চাঁদে গড়ে তোলা যেতে পারে একটি স্ববর্ধনশীল শহর এবং সেটিও 10 বছরের কম সময়ে সম্ভব। এমনই পরিকল্পনার কথাই জানিয়েছেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক। এক্স, টেসলা আর স্পেস এক্স এর প্রধান নির্বাহী তার এক পোস্টে লিখেছেন, মঙ্গল গ্রহে শহর নির্মাণের পরিকল্পনা থেকে সরে এসে চাঁদে শহর গড়ার দিকে মনোযোগ দিয়েছে স্পেস এক্স। কিন্তু প্রশ্ন হচ্ছে, মঙ্গল গ্রহে শহর নির্মাণের পরিকল্পনা থেকে কেন সরে এলেন ইলন মাস্ক? আর চাঁদের বুকে কি স্ববর্ধনশীল শহর বানানো সম্ভব, সেটিও 10 বছরের মধ্যে? কেন মঙ্গলের বদলে চাঁদের শহরের পরিকল্পনা, সেই ব্যাখ্যাও কিন্তু দিয়েছেন মাস্ক। যদিও স্ববর্ধনশীল শহর নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো পূর্ণাঙ্গ নকশা বা বিশদ পরিকল্পনা প্রকাশ করেননি, কিন্তু চাঁদের সম্পদ ব্যবহার করে ধীরে ধীরে স্থায়ী মানব বসতি স্থাপন এবং তার সম্প্রসারণের কথাও বলছেন। মাস্কের মতে চাঁদে আরও ঘন ঘন উৎক্ষেপণের মাধ্যমেই শহর করা সম্ভব হবে এবং সেটিও 10 বছরেরও কম সময়ে বাস্তবায়ন করা সম্ভব, যেখানে মঙ্গল গ্রহে একই কাজ করতে 20 বছরের বেশি সময় লাগবে। মাস্ক ব্যাখ্যা করেছেন, প্রতি 26 মাসে গ্রহগুলোর অবস্থান অনুকূলে এলেই কেবল মঙ্গল গ্রহে যাত্রা সম্ভব, কিন্তু প্রতি 10 দিন অন্তর চাঁদের উদ্দেশ্যে উৎক্ষেপণ করা যায়। অর্থাৎ মঙ্গলের তুলনায় চাঁদের শহর নির্মাণের কাজ অনেক দ্রুত সম্পন্ন করা সম্ভব। মাস্কের এমন মন্তব্যের পর তার ভক্ত অনুসারীরা দ্রুতই চাঁদের সম্ভাব্য শহরটির নকশা এঁকে শেয়ার করতে শুরু করেন। সেজন্য কেউ কেউ মাস্কের এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা টুল গ্রকও ব্যবহার করেন। কিন্তু এটি কিভাবে বাস্তবায়ন করা সম্ভব? মহাকাশ বিশেষজ্ঞদের মতে স্পেস এক্স এর চাঁদে ঘাঁটি নির্মাণ পরিকল্পনা উচ্চাভিলাষী হলেও বৈজ্ঞানিক কল্পকাহিনী নয়। মূল ধারণা হলো চাঁদের মাটি ব্যবহার করে অক্সিজেন, পানি ও নির্মাণ সামগ্রী উৎপাদন করা, যা পৃথিবীর শিল্প প্রক্রিয়ার ইতোমধ্যে ব্যবহার করা হয়েছে। অর্থাৎ তাত্ত্বিকভাবে এটি করা সম্ভব। তবে এক্ষেত্রে বড় কয়েকটি চ্যালেঞ্জ রয়েছে। এর মধ্যে বড় চ্যালেঞ্জ হলো চাঁদের তীব্র তাপমাত্রা, সূক্ষ্ম ধূলিকণা, স্বল্প মাধ্যাকর্ষণ এবং সীমিত শক্তি সরবরাহের মতো কঠোর পরিবেশে নির্ভরযোগ্যভাবে এসব ব্যবস্থার কাজ করতে পারা। মহাকাশ বিশেষজ্ঞরা বলছেন, সরকারি মহাকাশ সংস্থাগুলো সাধারণত সতর্কভাবে এগোয়, কারণ তারা জন অর্থায়ন ও দীর্ঘ রাজনৈতিক চক্রের ওপর নির্ভরশীল, যার ফলে নতুন ধারণা দ্রুত পরীক্ষা করার সুযোগ সীমিত থাকে। বিশেষজ্ঞদের মতে স্পেস এক্স আলাদাভাবে পরিচালিত হয়। তাদের নতুন রকেট ব্যবস্থা পরিকল্পনা অনুযায়ী কাজ করলে তারা আরো ঘন ঘন এবং কম খরচে চাঁদের সরঞ্জাম পাঠাতে পারবে, যা অগ্রগতিকে ত্বরান্বিত করবে। বিশেষজ্ঞদের মতে দ্রুত পুনঃসরবরাহ ও জরুরি ভিত্তিতে সাড়া দেওয়ার সক্ষমতার সুযোগ থাকায় প্রাথমিক মানব বসতির ক্ষেত্রে চাঁদে অভিযান মঙ্গলের তুলনায় বেশি সুবিধাজনক। তারপরও সম্পূর্ণ স্বনির্ভর চন্দ্রনগরী এখনো অনেক দূরের লক্ষ্য, কারণ পৃথিবী থেকে পুষ্টি না এনে খাবার উৎপাদন করা আর সবকিছু পুনর্ব্যবহারের আটসাট ব্যবস্থা তৈরি করা অনেক বেশি জটিল। সম্ভবত এতে কয়েক দশক লেগে যাবে। তাই এই চিন্তা বাস্তবসম্মত হলেও তা ধাপে ধাপে বাস্তবায়িত হবে, একসঙ্গে নয়। তবে আগামী 10 বছরের মধ্যে চাঁদের ছোট ঘাঁটি করে নিজস্ব অক্সিজেনের কিছু উপাদান এবং সম্ভবত পানি আহরণ শুরু করতে পারা বাস্তবসম্মত, এবং এটি বড় অগ্রগতি হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, টেকসই চন্দ্র আবাসন নির্মাণ থেকে অর্জিত অভিজ্ঞতা ভবিষ্যতে মঙ্গলে ঘাঁটি স্থাপনের সময় প্রয়োগ করা যেতে পারে। অর্থাৎ একবার চাঁদে ঘাঁটি প্রতিষ্ঠিত হলে মঙ্গলে পৌঁছানো অনেক সহজ হয়ে যাবে। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি।